শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ আছি। সকালবেলা দেখো ঘুম থেকে উঠে রোহিত কিন্তু আজকে চা করে খাওয়াবে। ও বলল, মা আজকে আমি চা করি। আর আমি কিন্তু বাসি কাজকর্ম সব সেরে সেদ্ধ ভাতও করে নিয়েছি। আর সেদ্ধ ভাত করে ওর বাবাকে খেতে দিয়ে তারপর কিন্তু চুলোয় ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর কি। আর দেখো ওই সাইডে মানে একটু ফ্যান ছিল আর কি ভাতে, তাই হাঁড়িটা ওই সাইডে একটা লোহার কড়াই দিয়ে তারপর আমি হাঁড়িটা বসিয়ে দিলাম আর কি। আর যেটুকু ফ্যান আছে নিচে সেটুকু টেনে যাবে। আর তারপর দেখো এখন ডালটা ভেজে একবার ধুয়ে নিলাম, আর এখন জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। আর আজকে করব মাছের মাথা দিয়ে মুগের ডাল আর কি। তারপর দেখো এই যে ঢাকনা দিয়ে একটু ডেকে দিলাম, ডালটা আমার তাড়াতাড়ি তাহলে ফুটে যাবে। আর এদিকে দেখো চা করাও কিন্তু রোহিতের হয়ে গেছে। এখন আমি চা খেয়ে নেব, আর চা খেয়ে তারপর যাব উঠানটা ঝাড় দিতে। বসে থাকলে তো চলবে না বলো, ডালটা ফুটতে একটু টাইম লাগছে, মানে যেটুকু টাইম লাগে আর কি। এর ভিতর কিন্তু আমি উঠোনটাও ঝাড় দিয়ে চলে আসব, আর হাঁসগুলোকেও খাবার দিয়ে দেবো, মুরগিগুলোকেও খাবার দিয়ে দেবো। চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। আশা করি ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। আর দেখো চা খেয়ে কিন্তু আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর এদিকে কিন্তু ডাল আমি সেদ্ধ তো বসিয়ে দিয়ে আসলাম। আর চাটা কিন্তু বেশ সুন্দরই করেছিল। আর ও না চা করলে দুধ চাই করে, আর আমি তো দুধ চা করতে চাই না, আমি তো প্রতিদিনই রং চাই খাই, কারণ আমার দুধ চা খেলে গ্যাস হয়ে যায় আর কি, এই কারণে। আর ও করলে দুধ চাই করে, এই জন্য শখ করে কিন্তু ও চা করতে যায়। তারপর দেখো আমি উঠোনটা ঝাড় দিয়ে চলে যাব হাঁসগুলোকে খাবার দিতে। আর হ্যাঁ বন্ধুরা, এখনও যারা আমার ভিডিওতে আছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো, আমাকে একটু ভালোবেসো, তাহলে তোমাদের ভালোবাসায় যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। আর দেখো হাঁসগুলোকে খাবার দিয়ে চলে আসলাম আমি রান্নাঘরে। এদিকে কিন্তু আমার ডালটাও ফুটে গেছে, এখন আমি একটু ডালটা ঘুটে দিয়ে তারপর জল দিয়ে দেব। আর ওই সাইডে একটা কড়াই বসিয়ে ওই কড়াইতে কিন্তু মাছের মাথাগুলো আমি ভেজে নেব। আর কি জানো বন্ধুরা, এই যে আমাদের 10 দিন অসহ্য চললো আর কি, 11 দিন। এই 11 দিন আগেই কিন্তু এই মাথাগুলো আমার ফ্রিজে ছিল, আর রান্না করা হয়নি। জানি না আজকে খেতে কেমন লাগবে, কিন্তু আমি খুব যত্ন করেই কিন্তু বক্সে করেই রেখেছিলাম। আর আজকে এই মাথাগুলো বের করে ডাল রান্না করে নেব। ফ্রিজে কিন্তু আর কোনো মাছ ছিল না, তাই দেখো এই যে 2টো মাথা ছিল, আমি 4 টুকরো করেই কিন্তু রেখেছিলাম। আর এখন আমি মাথাগুলো ভেজে নেব। চলো তোমরা দেখতে থাকো।
আর দেখো রান্নাও কিন্তু আমার শেষ হয়ে গেছে। দেখো এই যে মাছের মাথা দিয়ে করেছি মুগ ডাল, আর করেছি চিচিঙ্গা ভাজি, আর ভাতে আছে মানে ভাতের ভিতর দিয়েছি উচ্ছে আর ঢেঁড়স সেদ্ধ। এই দিয়েই কিন্তু আমাদের সকালে আর দুপুরের খাওয়াটা হয়ে যাবে। আমি তো সকালে ভাত তেমন একটা খাই না, ওই 2-1 দিন খাই আর কি। আর স্নান করে একেবারেই কিন্তু ভাত খাই, আর তারপর গরুর খাবার বসিয়ে দিয়ে আমি চলে আসলাম বিছানাটা গুছিয়ে নিতে। এখন আমি সুন্দর করে বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নেব। বিছানাটা গোছানোর পরে আমার কিছু জামা কাপড় মা কিন্তু গতদিন এই যে কোনো মতে একটু ভাঁজ করে রেখেছিল, তাই ভাবলাম এই শাড়িগুলোতে না অনেকটা মার, আর এইভাবে যদি আমি রেখে দিই শাড়িগুলো আমার নষ্ট হয়ে যাবে, তাই সুন্দর করে ভাঁজ করে তারপর আমার শাড়িটা রাখতে হবে। তাই আবারও সেইগুলো নিয়ে বসে গেলাম। এখন আমি সুন্দর করে ভাঁজ করে তারপর রেখে দেব। আর এইভাবে যদি আমি রাখি না, মনের ভিতর একটা মানে খুঁতখুঁতানি থেকেই যাবে, তাই না? সুন্দর করে পরিপাটি করে কাজ করলে কিন্তু মনটাও ফ্রেশ থাকে একদম, তাই না? আমার কিন্তু এমনই লাগে। ঘরটা যদি দেখো স্নান করে এসে আমি এলোমেলো দেখি, আমার একদমই কিন্তু ভালো লাগে না। আমি স্নান করার আগে ঘর ঝাড় দিয়ে সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রেখে তারপর কিন্তু আমি স্নান করতে যাই। স্নান করে এসে আমার এগুলো কাজ করতে একদমই ভালো লাগে না। আর ঘরে আসলে যাতে একটা মনের ভিতর ফ্রেশ ভাব লাগে, এই জন্য কিন্তু আমি স্নানের আগেই সব কাজ সেরে রেখে তারপর স্নানে যাই। আর মনের শান্তিটাই কিন্তু আসল, তাই না? তোমাকে কে কি বলল সেদিকে কিন্তু তোমার কান দিলে চলবে না। এক একজনের কাজ করার কৌশল কিন্তু এক এক রকম, তাই না? তুমি যে কৌশলে কাজ করো আমার কিন্তু সেই কৌশলটা পছন্দ নাও হতে পারে, এটা হতেই পারে, তাই না? কিন্তু যখন তুমি মনে করবে যে না এই কাজটা আমার ঠিকঠাক মতো হয়েছে, তখনই কিন্তু দেখবে মনের ভিতরে আর কি একটা ফ্রেশ ভাব চলে আসে, তাই না? এটা কিন্তু আমার ক্ষেত্রে হয়। একটা কাজ তুমি করার পর যখন মনে হবে তোমার চোখে যে সুন্দর লাগছে, তখন কিন্তু সেটা সুন্দর লাগছে। কে কি বলল তাতে কান দেওয়ার কোনো দরকার নেই। এটা নিজের যার যার মনের ব্যাপার আর কি। চলো দেখো এই যে জামা কাপড়গুলো কিন্তু আমার ভাঁজ করা প্রায় শেষের দিকে। জানি না আমি ভুল কিছু বললাম কি না, যদি কিছু ভুল বলি বন্ধুরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমার কিন্তু এগুলোই মনে হয়, তাই আমি বলে ফেললাম আর কি। আর দেখো শাড়িটা কিন্তু আমি সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। আমার না যদি একটু এলোমেলো থেকে যায়, আমার মনে একটা খুঁতখুঁতানি ভাব রয়ে যায়। এই জন্য আমি এগুলো মানে একটা কাজ যেটুকু করি আমি পরিষ্কার করেই কিন্তু করি। আর এটা কিন্তু আমার শাশুড়ি মাও বলে, আর সবার কথা, এটা আমার কথা নয়। আর দেখো এটা বললেই কিন্তু শান্তি, তাই না? আর কিছুই কিন্তু লাগে না। যখন একটা কাজ করলে সবাই ভালো বলে তখন কিন্তু আর কিছুই লাগে না, এটাতেই মন শান্তি হয়ে যায়। আর দেখো জামা কাপড়গুলো কিন্তু আমি ভাঁজ করে নিয়েছি, আর এখন আমি জায়গা মতো গুছিয়ে রেখে দেব। চলো জামা কাপড় গুছিয়ে রেখে তারপর কিন্তু আমি স্নান করে নেব, আর স্নান করে খাওয়া দাওয়াও করে নেব। আর এখন কিন্তু প্রায় 11টা বেজে গেছে, সবাই খাওয়া দাওয়াও কমপ্লিট করে নিয়েছে, শুধু আমি বাকি আছি। চলো তোমরা সঙ্গে থেকো আর দেখতে থাকো। আর আমি স্নান করেও দেখো চলে আসলাম। এখন আমি খাওয়া দাওয়া করে নেব। আর একটা মরিচ কিন্তু ছিল, কাঁচা মরিচ, কিন্তু আমি ভাবলাম আরও একটা মরিচ গাছ থেকে তুলে নিয়ে আসি। এটা কিন্তু আমাদের গাছের মরিচ, সকালবেলায় তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম ছিঁড়ে, আরও একটা রয়ে গিয়েছিলো।
আরও একটা মরিচ আমি গাছ থেকে এনে নেব। আর ঢ্যাঁড়স সেদ্ধ কিন্তু আমার একটু বেশ ঝাল ঝাল করে মাখলে আমার ভালো লাগে। আর দেখো কত জামা কাপড় ধুয়েছি আজকেও, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম, দেখেছো। আর কাপড় চোপড় কাচা কিন্তু কাচা ধোয়া প্রায় আমার কমপ্লিটই হয়ে গেছে। আর বেশ কিছুদিন না কাচলেও চলবে, মানে লেপ খেতা তশক এইগুলো কথাই বলছি আর কি। জামা কাপড় তো ডেলি কাচা লাগে, বাচ্চা কাচ্চার বাড়ি প্রতিদিনই কিন্তু জামা কাপড় কাচা ধোয়া করা লাগে। আর দেখো গাছে কিন্তু কত মরিচ ধরেছে, দেখেছো, খুব সুন্দর মরিচ ধরেছে। আর এখান থেকে মাত্র একটা মরিচ আমি নিয়ে নেব, আর একটা তো আমার প্লেটে তোমরা দেখতে পেলে। আর এই মরিচগুলো না এখনও বড় হয়নি, কিন্তু প্রচুর পরিমাণে ঝাল, ভীষণ ঝাল, একটা হলেই চলে যায়। আর আমি একটু মরিচ কিন্তু বেশিই খাই, তাই আমার একটু বেশি লাগে। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। আর খাওয়া দাওয়া করে আজকে যাব একটু ঘেরে, কারণ কোনো মাছ ছিল না ফ্রিজে। দেখো তারপর কিন্তু আমি ঘেরে চলে এসেছি। আমার তো শুধু দাঁড়িয়ে দেখার কাজ। এই যে তোমাদের দাদাভাই কিন্তু জালটা ফেললো আর কি ঘেরে। আর এই মাছগুলো আমাদের বাড়ির যে দাদা কাজ করে আর কি, উনি কিন্তু ছাড়াবে। এই যে দেখো উনি মাছগুলো ছাড়িয়ে যেটা যেটা রাখবো আমরা সেটা রেখে আরগুলো সব জলে ছেড়ে দেবে আর কি। আর তাড়াতাড়ি করেই কিন্তু ছাড়াতে হবে, নয়তো মাছগুলোর একটু সমস্যা হয়ে যাবে, তাই না। চলো তাহলে তোমরা দেখতে থাকো। আর তারপর কিন্তু মাছগুলো নিয়ে আমি চলে এসেছি বাড়ি। এখন আমি মাছগুলো কেটে নেব। আর এই যে বড় বড় চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছ, এগুলোর কিন্তু একটা নাম আছে, কি জানো, এগুলোকে ভেনামি বলে। এই 2 বছর হলো আমাদের এখানে এই মাছগুলো চাষ হচ্ছে। আর এই মাছগুলো কিন্তু আমাদের এখনও আরও বড় হবে। তাই তোমার দাদাভাই এই যে অল্প কয়েকটাই মাছ কিন্তু জালে উঠেছিল, অনেক উঠেছিল, কিন্তু এই কয়টাই রাখলো আর কি খাওয়ার জন্য। আর এই চিংড়ি মাছগুলো আমি এখন রেখে দেবো, সকালে রান্না করব। আর এই যে জাপানি পুঁটি মাছগুলো, এগুলো কিন্তু আমি এখন কচুরমুখী দিয়ে রান্না করে নেব। দেখো মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর কচুরমুখী কিন্তু অল্প কয়েকটা ছিল, সেইগুলো দিয়েই কিন্তু তরকারি রান্না করে নেব। আর এই যে চাল কুমড়ো কেটে নিয়েছি, করব ভাজি। চলো তাহলে রান্নাটা সেরে নিই। মাছগুলো একটু কড়া করে ভেজে, কারণ ছোট মাছ তো একটু নরম আছে, মাছগুলো একটু কড়া করে ভেজে তুলে রেখে তারপর কিন্তু জিরে ফোড়ন দিয়ে কচুরমুখিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। আর তারপর দেখো আমার কিন্তু তরকারিটা হয়েও গেছে, নামিয়েও নিয়েছি। দেখো এই যে কচুরমুখি দিয়ে করেছি মাছের একটা ঝোল, এই যে চাল কুমড়ো ভাজি, আর সকালের ডাল ছিল মাছের মাথা দিয়ে করেছিলাম, সেই ডালটাও গরম করে নিয়েছি। আর করেছি তেঁতুলের চাটনি চিনি দিয়ে। আর এই সাইডে দেখো দুধ বসিয়ে দিয়েছি, আর চিচিঙ্গা ভাজিও অনেকটা রয়ে গিয়েছিলো, ওই সাইডে গামলা করে গরম করতে দিলাম আর কি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7টা, আর আমি এইমাত্র রান্না শেষ করলাম। পাগলের মতো মনে হচ্ছে আমাকে না, এক্ষুনি যাব স্নান করতে। আমি না 2 বার স্নান করেছি, তো জানো, সকালে একবার আর সন্ধ্যাবেলায় একবার। আর কি কি রান্না করলাম তোমাদের তো দেখালাম। আর এখন স্নান করে এসে ওদের একটু বই পড়াবো, আর তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।